দেখো আমার তিন রুবেলের কিন্তু রুবেলের সাথে ওই বাড়ি থেকে আমার বড় ছেলে গল্প করছে মাশাআল্লাহ। হ্যাঁ এই যে বড়টা রাজিন সালে, এই যে ভাই এটা মোস্তফা, হ্যাঁ গুলাম মোস্তফা। বাবু নিয়ে যাও ভিতরে। আমার ছেলেরা এখনো অত ম্যাচুরিট হয়নি, একটু বাচ্চাই রেখেছি। আমি চাই যে বিয়ের আগ পর্যন্ত বাচ্চাই থাক, তবে সঙ্গে যাবো বিয়ে। ছেলেরা বাচ্চাই থাক। বাবু আসো। রাজিন, আমার জামাইরা আমার ছেলেরা খুশি এই রাজিন যাও। পর্ব শেষ করবি, খুশির বিষয়। মজার ব্যাপার। আলহামদুলিল্লাহ বলো। খুব অদ্ভুতভাবে ভাইয়ের বিয়েটা হয়েছে। এই জন্য বিয়েতে যেভাবে প্রোগ্রামগুলো করা হয়, আমাদের প্রোগ্রামগুলো একদমই উল্টাপাল্টা হয়েছে। বিয়েটা দিনের বেলা অন্য এক জায়গাতে হয়েছে একটা বিশেষ সমস্যার কারণে। তারপরে রাত্রির বেলা আমরা বউ আনতে গিয়েছি, এবং রাত্রে বউ আনতে যাওয়ার পরে গেটের বিষয়টা তো দেখলেন, কোনো গেটের সাজসজ্জা কিছুই ছিল না, জাস্ট বাচ্চারা একটু মজা করার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিল। এরপর গেটের ব্যাপারটা মিটে যাওয়ার পরে আমরা আসি হচ্ছে বউয়ের কাছে, এবং ওর যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো ওকে বড় আপু বুঝিয়ে দিচ্ছিল। এখানে আমরা আসলে খুব বেশি সময় পাই নাই। আমরা 10টার দিকে সম্ভবত কনের বাড়িতে গিয়েছি, এবং রাত 11টা বা 11:30টার মধ্যে আমরা ফিরে এসেছি। এই সময়ের মধ্যে বউয়ের সাজসজ্জা থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া সব পর্ব মিটে গেছে। আর ওই যে খুব অদ্ভুতভাবে হওয়ার কারণে আমরা কিন্তু বিয়ের জন্য যে শপিং করেছিলাম, যে আমরা বিয়েতে পার্টি শাড়িগুলো পরবো, সেগুলোর কিছুই পরা হয়নি। আমরা গায়ে হলুদ করেছি সন্ধ্যায়, এবং সন্ধ্যায় গায়ে হলুদ আমাদের বাসায় শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা চলে এসেছিলাম কনের বাড়িতে। আমরা ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি। তো কনেকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চুকে যায়। এরপর যেটা আসে সেটা হচ্ছে কনে বিদায়বেলা। কনের নিজের বাবা এখানে অনুপস্থিত ছিলেন। পরে কনের চাচা আব্বুর হাতে কনেকে সমর্পণ করে। আর আসলে এই সময়টা খুব দুঃখের। আমরা যারা মেয়ে, যারা বিয়ে হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি, আমরা কিন্তু সবাই জানি যে এই সময়টা আসলে খুব কষ্টের একটা সময়, নিজের ফ্যামিলিকে ছেড়ে একবারের জন্য চলে আসা। যাই হোক, এই বিদায় বেলাটা শেষ করে আমরা চলে আসি আমাদের নিজেদের বাড়িতে। নিজেদের বাসায় আসলে কি বলবো, হজবরল হয়ে আছে সব কিছু, কিছু গোছগাছ করা নেই। বউ নিয়ে এলাম, জাস্ট বরের ঘরটা আর কি সাজানো ছিল বাসর ঘরের মতো করে, যদিও খুব সিম্পলভাবে সব কিছু হয়েছে। আমরা আসলে খুব আহামরি কোনো আয়োজন করে বিয়েটা দেইনি, সম্পূর্ণই ঘরোয়া একটা বিয়ে। তো বউকে আমাদের এলাকাতে মিষ্টিমুখ করিয়ে ঘরে নিতে হয়, আম্মু মিষ্টিমুখ করিয়েছে। এখন বউকে আমরা আমাদের ঘরে নিয়ে যাব, সরি আমাদের ঘরে না, মানে ওদের ঘরে, যে ঘরটা বাসর ঘর হিসেবে সাজানো হয়েছে। এমনি বাইরের কোনো লোকজন ছিল না বিয়েতে, আমরাই জাস্ট 3 বোন তাদের বাচ্চা কাচ্চা বর নিয়ে ছিলাম। তবে আমরা নিজেরা যথেষ্ট মজা করেছি, হই হুল্লোড় করেছি, ফ্যামিলি গেট টুগেদারের মতো অনেকটা আর কি। বাইরের কোনো আত্মীয় স্বজন ছিল না, নিজেরা। তো এটা হচ্ছে বরের ঘর। খুব সিম্পলভাবে আমরা বাসর ঘরটা সাজিয়েছিলাম। আসলে এটাও প্ল্যানে ছিল না, কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগবে, আর বিয়েটা যেহেতু একবারই হয় সেই কথাটা মাথায় রেখে আমার বড় দুলা ভাই সে এই নিজ দায়িত্বে এই ঘরটা সাজিয়ে দিয়েছিল। আর আমরা ফুলের মালা এনে রেখেছিলাম মালা বদল করার জন্য। আমার বিয়েতেও মালা বদল হয়েছিল। যতই সিম্পলভাবে হোক, বড় অনুষ্ঠান না হোক, মালা বদলের বিষয়টা না হলে আসলে বিয়েটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা এখানে মালা বদল করছিলাম। মজার বিষয় হচ্ছে কনের মালা বর পরে ফেলেছে এবং বরের মালা কনে পরে ফেলেছে। এরপরে আমরা মালা দুটো খুলে এক্সচেঞ্জ করিয়ে যারটা আরেকজনের হাতে দিয়ে দিই, যাতে সঠিকজন সঠিক মালাটা পরতে পারে।
আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা টুকটুকে বউ আমাদের। আমরা পরিবারের সবাই যেরকম খুব মিশুক, সবাই মিলে খুব মজা করি, আলহামদুলিল্লাহ আমাদের বউটাও তেমন হয়েছে, সবার সাথে খুব মানিয়ে গুছিয়ে আছে। আর যেহেতু বাইরের কোনো লোক ছিল না, আমরা নিজেরা অনেকটা মজা করছিলাম। পরদিন বউ ভাত ছিল, আমার বড় বোনের মেয়ে বউকে নতুন শাড়ি পরিয়ে সাজসজ্জা যেটুকু পেরেছে করিয়েছিল। আর ওদের বাসা থেকে লোক আসা উপলক্ষে, যেহেতু এটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, আয়োজনটা নিজেরাই সব করতে হয়েছে। বড় বোন, মেজো বোন, আম্মু সবাই খুব ব্যস্ত ছিল রান্না বাড়ি নিয়ে, যে কারণে আমিও একটু ব্যস্ত ছিলাম। আমার ভিডিও করার কথা একদম মনে নেই, কাজ করতে করতে কখন সময় পার হয়ে গেছে। শুধু বউকে সাজানোর পরে এই ভিডিও শ্যুটটুকুই করতে পেরেছি। তো এই ছিল আমার ভাইয়ের সাদামাটা বিয়ে। কেমন হলো জানাবেন সবাই, ওদের জন্য দোয়া করবেন।